বলছে তোমার মসজিদ চলে যায় চাক, তোমার কবরস্থান চলে যায় যাক, তোমার কবরস্থান নিয়ে চলে যাক যাক, তোমার মসজিদ নিয়ে চলে যাক যাক, প্রতিবাদ তোমাকে করতে দেবো না। চুরি করবে তুমি আর দিল্লিতে করতে হবে, মানুষ কোথাও প্রতিবাদ করবে সেটা ঠিক করে দেবে তৃণমূল কংগ্রেস। আর তামিলনাড়ু সেখানে শাসক দল তারা নিজেরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে, তোমাদের যে প্রতিবাদও করতে দেবে না মুসলিমদের। শুধুমাত্র নিজের জেল যাত্রা আটকাতে শুধুমাত্র এই RSS কে, নাগপুরের RSS কে আর দিল্লির নরেন্দ্র মোদী অমিত শাহদের খুশি করার জন্য যে আমার রাজ্যে দেখো কিছু হচ্ছে না। যে উত্তরপ্রদেশের এই আন্ডারটেকিং দেওয়ার পরে অন্ততপক্ষে 200টি ওয়াকফ প্রপার্টি তার নেচার ক্যারেক্টার পরিবর্তন করা হয়েছে। একদিকে বলছেন যে নেচার ক্যারেক্টার পরিবর্তন করব না, অপরদিকে আদালতের সামনে গিয়ে বলছেন, আর অপরদিকে গিয়ে 200টি সম্পদের নেচার ক্যারেক্টার পরিবর্তন করে দিচ্ছেন। মানে মসজিদটা আর মসজিদ থাকবে না, ওটা রাষ্ট্রের সম্পদ হয়ে যাবে। আইনে পরিণত হয়ে গেলেই যে সেই আইন বৈধতা পেয়ে যাবে সাংবিধানিকভাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। যারা মনে করছেন দুদিন দুটো ভোট পেয়ে ভারতবর্ষের মানুষের মানসিকতা পরিবর্তন করবেন, এখানে হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে জন্মান্তরে তারা বসবাস করছে। আপনি দুদিনে ওই নরেন্দ্র মোদী হয়েছেন, দুদিন অমিত শাহ হয়েছেন বলে 4 দিন আগে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতেন, এখন ফুল প্যান্ট হয়েছে বলে আপনারা বলছেন যে সব ক্যারেক্টার পরিবর্তন করে দেবো। হাফ প্যান্ট ফুল প্যান্ট হয়ে গেলে নেচার ক্যারেক্টার পরিবর্তন করা যায় না। আমি RSS এর কথা বলছি, বলে RSS দুদিনে ভারতবর্ষের এই কাঠামো পরিবর্তন করবে, ও জিনিস পারবে না। এখন ওয়াকফ এই যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 এটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা বর্তমানে বিচারাধীন, এবং সেখানে গিয়ে কেন্দ্রের সরকার তারা নিজেরাই আন্ডারটেকিং দিয়ে বলেছে তারা ওয়াকফ বোর্ডের যে কম্পোজিশন তৈরি করেছে তার এফেক্ট দেবে না, ওয়াকফ কাউন্সিলের যে কম্পোজিশন তৈরি করেছে তারও এফেক্ট দেবে না। তার কারণ বোর্ড এবং কাউন্সিলে আগে কোনো নন মুসলিম মেম্বার ছিল না, বর্তমানে তারা নন মুসলিম মেম্বারের প্রভিশন রেখেছে। এবং ওয়াকফ বাই ইউজার, মানে ধরুন একটি মসজিদ আছে, সেই মসজিদের কোনো নথি নেই, কিন্তু দীর্ঘদিন ধরে সেটি মসজিদ হিসেবে তারা সেখানে নামাজ পড়ছে, অল অফ দ্য সাডেন সেই ওয়াকফ বাই ইউজারের প্রভিশনটাই উঠিয়ে দেওয়া হলো। বললো 6 মাসের মধ্যে পোর্টালে তোমাকে আপলোড করতে হবে, নাহলে ওটা আর ওয়াকফ সম্পদ থাকবে না। মানে মসজিদটা আর মসজিদ থাকবে না, ওটা রাষ্ট্রের সম্পদ হয়ে যাবে। ওটাও ওয়াকফ বাই ইউজারের ক্ষেত্রেও আদালত যেহেতু অত্যন্ত উষ্মা প্রকাশ করেছিলেন, তারপরে তারা নিজেরাই বুঝতে পারেন যে আদালত যেহেতু উষ্মা প্রকাশ করছে, তারা সেটিও ওয়াকফ বাই ইউজারটিকেও নেচার ক্যারেক্টার পরিবর্তন করবে না বলে জানিয়েছে। কিন্তু ইন দা মিন ওয়াইল গতকালই আমাদের যারা এই মামলায় অ্যাপিয়ার করছে তাদের নিজেদের মধ্যে একটি এই বর্তমানে যে ভিসি মানে ভিডিও কনফারেন্সিং লিঙ্কে একটা আমরা নিজেদের মধ্যে বসেছিলাম, সেখানে একজন উত্তরপ্রদেশ থেকে একজন আইনজীবী ছিলেন, তিনি জানালেন যে উত্তরপ্রদেশের এই আন্ডারটেকিং দেওয়ার পরে অন্ততপক্ষে 200টি ওয়াকফ প্রপার্টি তার নেচার ক্যারেক্টার পরিবর্তন করা হয়েছে। ফলে একদিকে বলছেন যে নেচার ক্যারেক্টার পরিবর্তন করব না, অপরদিকে আদালতের সামনে গিয়ে বলছেন, আর অপরদিকে গিয়ে 200টি সম্পদের নেচার ক্যারেক্টার পরিবর্তন করে দিচ্ছেন। এই দ্বিচারিতা কেন্দ্রের সরকার করছে, আর আইনে পরিণত হয়ে গেলেই যে সেই আইন বৈধতা পেয়ে যাবে সাংবিধানিকভাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। সেটি সাংবিধানিকভাবে বৈধ কিনা সেটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা। আপনারা নিশ্চিতভাবে জানা আছে এর আগে কৃষি বিল আইনে পরিণত হয়ে গেছিল, আন্দোলনের ফলে সেই কৃষি বিল ফেরত নিতে বাধ্য হয়েছিল। এই কৃষি বিলের পরিণতি কি, কৃষি আইনের পরিণতি কি আপনারা নিশ্চিতভাবে জানেন। কৃষকদের আন্দোলনের ফলে কি হয়েছিল, ফলে রাস্তার আন্দোলন এবং আদালতের লড়াই, এই উভয় লড়াইকে একসঙ্গে মিলিয়ে দিতে হবে। সেই জন্যই আজকের যে সভা, মূলত যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 সেটিকে অসাংবিধানিক ডিক্লেয়ার করতে হবে। শুধুমাত্র সংখ্যা আছে বলে ভারতবর্ষের এই যে কাঠামো, সেই কাঠামো পরিবর্তন করবেন এটা তো আর হতে পারে না। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র, এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে প্রতিটি মানুষ স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার পান, স্বাধীনভাবে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার পান। আপনি দুটো সংখ্যা পেয়েছেন বলে যা ইচ্ছা তাই করতে পারেন না। ভারতবর্ষের সংবিধান রয়েছে, ভারতবর্ষের সাংবিধানিক আদালত রয়েছে, আর সর্বোপরি ভারতবর্ষের মানুষ রয়েছে। ভারতবর্ষের মানুষ ইতিহাস রচনা করেন, আর ভারতবর্ষের এই ধর্মনিরপেক্ষতার স্পিরিট ভারতবর্ষের মানুষ রক্ষা করেছেন।
ভারতবর্ষের কোনো নেতার দান নয়। যারা মনে করছেন দুদিন দুটো ভোট পেয়ে ভারতবর্ষের মানুষের মানসিকতা পরিবর্তন করবেন, এখানে হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে জন্মান্তরে তারা বসবাস করছে। আপনি দুদিনে ওই নরেন্দ্র মোদী হয়েছেন, দুদিন অমিত শাহ হয়েছেন বলে 4 দিন আগে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতেন, এখন ফুল প্যান্ট হয়েছে বলে আপনারা বলছেন যে সব ক্যারেক্টার পরিবর্তন করে দেবো। হাফ প্যান্ট ফুল প্যান্ট হয়ে গেলে নেচার ক্যারেক্টার পরিবর্তন করা যায় না। আমি আরএসএস এর কথা বলছি। বলে আরএসএস দুদিনে ভারতবর্ষের এই কাঠামো পরিবর্তন করবে, ও জিনিস পারবে না। চুরি করবে তুমি আর দিল্লিতে করতে হবে, মানুষ কোথাও প্রতিবাদ করবে সেটা ঠিক করে দেবে তৃণমূল কংগ্রেস। আপনি অন্যান্য রাজ্যে চলে যান, তামিলনাড়ু চলে যান, আর তামিলনাড়ু সেখানে শাসক দল তারা নিজেরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে। তোমার রাজ্যে প্রতিবাদও করতে দেবে না মুসলিমদের, মানে মুসলিমদের মসজিদ চলে যাবে আর তুমি তো সেই মুসলিমদের প্রতিবাদ করতে দেবে না। বলছে তোমার মসজিদ চলে যায় চাক, তোমার কবরস্থান চলে যায় যাক, তোমার কবরস্থান নিয়ে চলে যাক যাক, তোমার মসজিদ নিয়ে চলে যাক যাক, প্রতিবাদ তোমাকে করতে দেবো না। এ মেনে নেবে নাকি? শুধুমাত্র নিজের জেল যাত্রা আটকাতে শুধুমাত্র এই আরএসএস কে, নাগপুরের আরএসএস কে আর দিল্লির নরেন্দ্র মোদী অমিত শাহদের খুশি করার জন্য যে আমার রাজ্যে দেখো কিছু হচ্ছে না, অতএব আমাকে আর আমার পরিবারের লোকজনকে জেলে পাঠিও না, অতএব আমরা সেফ থাকবো। দেখো আমার রাজ্যে কিছু হচ্ছে না, আমার রাজ্যে ঠিক আমি ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক লাগু করিয়ে দেবো, ওটা চলবে না। ওটা চলবে, এই রাজ্যে প্রতিবাদ মানুষ করবে।